কল্পনা করুন একটি বিশাল জনমানবহীন উপত্যকা, চারদিকে নীরবতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি সাধারণ প্রান্তর, কিন্তু মাটির দিকে তাকালেই গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কারণ সেই ধুলাবালির সাথে মিশে আছে হাজার হাজার মানুষের হাড়গোড়। তারা কেউ অপরাধী ছিল না, কেউ যুদ্ধক্ষেত্রে মারা যায়নি। এরা ছিল সেই মানুষগুলো যারা মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল। এই ঘটনা পবিত্র কুরআনের সূরা বাকারায় উল্লেখিত, এমন এক ঘটনা যা মানুষের বুদ্ধি ও কল্পনাকে হার মানিয়ে দেয়। আজ আমরা ইতিহাসের সেই ধূসর পথে হাঁটব, হাজার হাজার বছর পেছনে। সে সময় ছিল বনী ইসরাইলের যুগ, একটি সমৃদ্ধ জনপদ যেখানে মানুষ পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ করেই সেখানে দেখা দিল ভয়াবহ এক মহামারী। কিছু বর্ণনায় এটি প্লেগ রোগ, আবার কিছুতে অন্য সংক্রামক ব্যাধি বলা হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও মৃত্যু। আজ এক ঘর থেকে কান্না উঠছে, কাল পাশের ঘর থেকে। মৃত্যুর ভয় মানুষকে অসহায় করে তোলে। সেই ভয়ই তাদের গ্রাস করেছিল। তারা ভাবতে শুরু করল, যদি এই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া যায় তবে হয়তো মৃত্যু থেকে বাঁচা যাবে। তাকদীরের উপর ভরসা না রেখে তারা নিজেদের বুদ্ধির উপর নির্ভর করল। একজন দুজন নয়, তাফসীরকারদের মতে তাদের সংখ্যা ছিল হাজার হাজার। কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন কয়েক শতাধিক। তারা ঘর বাড়ি স্মৃতি সব কিছু ফেলে শুধু জীবন বাঁচানোর আশায় শহর ছেড়ে বেরিয়ে পড়ল। চলতে চলতে তারা এসে পৌঁছালো এক বিশাল খোলা উপত্যকায়, মুক্ত বাতাস, জনবসতি থেকে দূরে। সেখানে পৌঁছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের মনে হলো এখানে মৃত্যু পৌঁছাতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল এক চিরন্তন সত্য: জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। যখন তারা নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখন আসমান থেকে কোনো বজ্রপাত নামল না, কোনো আগুন বর্ষিত হল না, শুধু একটি হুকুম এলো: তোমরা সবাই মরে যাও। এক মুহূর্তে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। কেউ চিৎকার করার সুযোগ পেল না। যে যেখানে ছিল সেখানেই নিথর হয়ে পড়ল। হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে লাশে পরিণত হল। উপত্যকা ভরে গেল মৃত্যুর নীরবতায়। দিন গেল, মাস গেল, বছর গেল। সূর্যের তাপে দেহগুলো পচে গেল, মাংস ঝরে পড়ল। শেষে শুধু রইল সাদা সাদা হাড়। দুর্গন্ধে কেউ কাছে যেতে সাহস করত না। লাশগুলো দাফন করা হয়নি। উপত্যকাটি ঘিরে শুধু একটি বেড়া দেওয়া হয়েছিল। এক সময় সেই জীবন্ত মানুষগুলো ইতিহাসের নীরব সাক্ষীতে পরিণত হল। বহু বছর পর সেই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর এক নবী। তাফসীরকারদের মতে তিনি ছিলেন হযরত হিজকিল আলাইহিস সালাম। তিনি যখন সেই উপত্যকার দিকে তাকালেন, দেখলেন মাইলের পর মাইল জুড়ে শুধু হাড় আর হাড়। তার মনে বিস্ময় জাগল, আল্লাহ কিভাবে এদের আবার জীবিত করবেন? আল্লাহ তার নবীর অন্তরের ভাব বুঝলেন। ওহী নাজিল হল, তুমি কি চাও আমি এদের জীবিত করে দেখাই? এরপর আল্লাহ নির্দেশ দিলেন হাড়গুলোকে ডাক দিতে। নবী আলাইহিস সালাম আল্লাহর আদেশে উচ্চস্বরে ডাক দিলেন। আর ঠিক তখনই শুরু হলো এক অকল্পনীয় দৃশ্য। মাটির নিচে খটখট শব্দ। বিচ্ছিন্ন হাড়গুলো নড়ে উঠল। যে হাড় যেখানে ছিল ছুটে এসে নিজের জায়গায় জুড়ে গেল। পা, হাত, মেরুদণ্ড সব কিছু নিখুঁতভাবে গঠিত হল। অল্প সময়েই উপত্যকাটি ভরে গেল হাজার হাজার কঙ্কালে। এরপর আল্লাহর হুকুমে সেই হাড়গুলোর উপর মাংস গজাল, শিরা উপশিরা তৈরি হল, চামড়া ঢেকে দিল দেহগুলোকে। কিন্তু তারা তখনও নিথর। শেষে আল্লাহ নির্দেশ দিলেন আত্মাগুলোকে ডাক দিতে। নবীর আহ্বানে আসমান থেকে নূর নেমে এলো। আত্মাগুলো নিজ নিজ দেহে প্রবেশ করল। হঠাৎ একটি আঙুল নড়ল, তারপর চোখের পাতা কাঁপল, হৃদপিণ্ড ধক ধক করে উঠল। হাজার হাজার মানুষ একসাথে উঠে বসল, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। তারা সমস্বরে আল্লাহর প্রশংসা করল। উপত্যকা কেঁপে উঠল তাওহীদের ধ্বনিতে। এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল, তবে তাদের চেহারায় ছিল এক বিশেষ চিহ্ন, যা দেখে সবাই বুঝতে পারত এরা সেই মৃতরা যাদের আল্লাহ আবার জীবিত করেছেন।
এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানবজাতিকে দুটি মহাসত্য শিখিয়েছেন। প্রথমত, মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। দ্বিতীয়ত, পুনরুত্থান সম্পূর্ণ সত্য। আজ আমাদের জন্য প্রশ্ন, আমরা কি কখনো দুনিয়ার ভয়ে আল্লাহকে ভুলে যাই না? তাই আসুন, মৃত্যুকে ভয় না করে মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।